সন্দেশখালীতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, হাসপাতালে ভর্তি ৮ জন তৃণমূল কর্মী। পাল্টা বিজেপির দাবি তাদের কর্মীরাও আক্রান্ত হয়েছে। একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায়। জানা গিয়েছে, মূলত উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী জেলেখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে শনিবার সকাল ১০টা নাগাদ চায়ের দোকানে একদল তৃণমূল কর্মী চা খাচ্ছিল। সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালয়ে মৌজায় ১৯২ এবং ১৯৩ বুথে তৃণমূল কর্মীদের ওপরে অতর্কিত আক্রমণ চালায়। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ৬ থেকে ৭ জনের ওপরে প্রাণঘাতী হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত হয়েছে। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অপরদিকে পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, সন্দেশখালী পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের ওপরও হামলা চালিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাস্থলে অবশ্য সন্দেশখালী থানার পুলিশ পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন। সন্দেশখালী থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা, আর সেই অভিযোগের ভিত্তিতেই মূলত তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। হ্যাঁ, জেলিয়াখালী পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে একদল তৃণমূল হারমাদ বাহিনী আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং নৃশংসভাবে তাদের জীবন নেওয়ার চেষ্টা করে। তাদের অপরাধ ছিল ওয়াকফ বিল বিরোধী একটা মিছিল তৃণমূলের নেতৃত্বে হয়েছিল। সেই মিছিলে ওদেরকে যাওয়ার জন্য জোর করা হয়েছিল। তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা স্বাভাবিকভাবেই ওই মিছিলে যোগদান করেনি। তাদের এই অপরাধে তাদের উপর এই অমানসিক টর্চার করা হয়। এরপর স্থানীয় কার্যকর্তারা পুলিশকে জানায়। পুলিশকে জানালে পুলিশ এসে তৃণমূল হারমাদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো গ্রহণ করেনি, উল্টো আমাদের যারা কর্মী সমর্থক কার্যকর্তা ওই আহত কার্যকর্তাদের নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে তাদের ফোন কেড়ে নেয়। যে ফোনে ভিডিও হচ্ছিল সেই ফোনগুলো কেড়ে নেয়, বাজেয়াপ্ত করে। এই পরিস্থিতি আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।